আসসালামু আলাইকুম। আমি যে জায়গায় এসেছি এই জায়গার নাম হচ্ছে পাত্রেকুর। আমরা শহীদুল ভাইকে ডেমো দিয়েছিলাম বেল্ট স্পার্ট, সেই জমিতে অবস্থান করছি। এখন ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এই জমিতে বেল্ট স্পার্ট দিয়েছিলাম 19/3/2024। আজকে তারিখ হচ্ছে 16/4/2024। এ পর্যন্ত কোনো ধরনের মাজরা পোকার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এখনও ধান ক্ষেত পোকা থেকে মুক্ত আছে। তে শহীদুল ভাই বলেন, আপনার জমিতে আমরা তো বেল স্পার্ট দিয়েছিলাম। হ্যাঁ দিয়েছিলেন। তে কি বুঝলেন? খুব ভালো লাগছে, পোকা টোকা না, ইনশাআল্লাহ খুব ভালো কাজ হয়েছে আমার, কাজ হয়েছে ইনশাআল্লাহ। তাহলে ভাই আপনারা তো দেখতেছেন পোকা নাই করলে চলে নাই। প্রায় 28 দিন কোনো ধরনের পোকা আছে? পোকা দেখা যায়? কোনো ধরনের পোকা দেখা যাচ্ছে না, তাই না? না, তে আপনারা কি বেল স্পার্ট কি ব্যবহার করবেন না ভাই? অবশ্যই বলে কাজ ভালো হচ্ছে। কাজ ভালো হলেই আমরা করব। এই বেল স্পার্ট দিলে আরও 6টা পোকা যাবে, পাশাপাশি পামড়ি পোকা যাবে, আপনার এই যে পাতা মরানো পোকা যাবে, শোষক পোকা যাবে, থ্রিস পোকা যাবে। এগুলো পোকা যদি আপনার জমি থেকে মুক্ত হয় তাহলে আমাদের জন্য ভালো না? ভালো তো, আপনাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। তে পরবর্তী এখন যে আরেকটা স্প্রে করবেন, আচ্ছা, এই স্প্রে করার সময় বেল স্পার্ট আর ফরাটাপ দিয়ে দিন ইনশাল্লাহ। তাহলে আপনার জমিতে ইনশাল্লাহ কোনো ধরনের মাজরা পোকা দেখা যাবে না। হ্যাঁ দেবো দেবো, সমস্যা নেই। ভাই আগামী বছর থেকে বেল স্পার্ট ব্যবহার করা যাবে? হ্যাঁ যাবে যাবে, কাজ হয়েছে, যাবে। দেখা যাবে না? হ্যাঁ যাবে ইনশাআল্লাহ। অবশ্যই দেবেন। আর আপনাদের আশেপাশে যে আরও ভাই আছে, চাষি ভাই, হ্যাঁ তাদেরকে বলা যাবে না যেন অবশ্যই বলে যাবে, বেল স্পার্ট ব্যবহার করে তারাও যেন লাভবান হয়। ইনশাআল্লাহ। ভাই কথা দিলেন, দিবেন? হ্যাঁ, ভাই। ঠিক আছে, সেমকো কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।